খাওয়া দাওয়া হলো, খেয়ে খুব শীত করছে। তো তখনই বললাম যে আমি বেরিয়েছিলাম, দেবো তোমাকে দেবো। তো স্টেশনে এত সুন্দর সুন্দর নারকেল কুল, আর এই কুলগুলো খুব মিষ্টি। এই কয়েক বছর ধরে তো এই কুলগুলো উঠছে। মানে আমরা যেরকম ছোটোবেলায় গাছ থেকে পেরে নারকেল কুল খেয়েছি সেরকম না, বেশ লম্বা লম্বা, যেটা সরস্বতী পুজোর সময় লাগায়। পুজোর সময় ওই কুলটা সরস্বতী পুজোয় দেখা যায়। এটা টক কুলের সাইজ, কিন্তু নারকেল কুল কিন্তু এটা নয়। খেতে খুব টেস্ট, বেশ মুখে দিলে বেশ ভালো লাগে। বীজটা, দানাটা অনেকটা ছোট। বাজে কিনলাম। আমাদের ছোটোবেলায় এসব কুল টুল ছিল না, কুল কখনো কিনে খাইনি। ওই বনকুল টাইপের ছিল ছোটো ছোটো, ওগুলোই কিনতাম স্কুলে বা কলেজ থেকে ফেরার সময়। কুলগুলো ওরা বিট লবণ দিয়ে দিত, ওটাই কিনেছি, এরকম কুল কিনিনি। যাই হোক, কুলগুলো কিনলাম, এবার একটু খেয়ে উঠেছি। লঙ্কা আর বিট নুন নিয়েছি, এটাকে নুনটাকে ভালো করে মাখবো। তোকেও দেবো, তোকে তুই লেবু খা। দিয়ে কুলটাকে এই দিয়ে দেখাতে পারছি কি না জানি না, এই যে এই বিট লবণটাকে এর সঙ্গে দিয়ে বিশ্বাস করুন দারুণ লাগবে, হেভি লাগে। মিষ্টি মিষ্টি টক টক। আর লেবু নিয়ে এসেছি, ছেলেকে বললাম লেবু খেয়ে যা, খাবে না। এই যে সরি, দেখুন হ্যাংলাটাকে, লেবু দেখেই ছুটে এসছে। খাবি তুই? আমি খাবো কি, ওকেই খাওয়াতে হবে। দাদা দেখি ঝাল কিনা। লঙ্কা লেগেছে না, লেবু তো ঝাল হয় না, না মিষ্টি আছে। হ্যালো বাবা, আমার লঙ্কার ভাত বা হাত দিয়ে খাওয়াতে হচ্ছে। দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে, তখন দেখাতে পাচ্ছিলাম না আপনাদেরকে। সব খাবে আমার হ্যাংলাটা। খেয়েছো? আর না, বেলা হয়ে গেছে, ঠান্ডা লেগে যাবে। যাও বাবা যাও, আর খায় না, না মা আর খায় না, আর খায় না।